তো হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস। দেখো, একটা পপুলার কথা আছে বাংলায়, সেটা হচ্ছে যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। ঠিক আছে, তো আজকাল ইউটিউবের মধ্যেও বা এডটেকের কিছু জায়গাতেও সেমি ট্রিট করা হয় স্টুডেন্টসদের। আমি অনেক জায়গায় ড্রপার্সদের ড্রপ নেওয়ার উপর ভিডিওস দেখছি, যেখানে এটা বলা হচ্ছে যে তারা চাইলেই ড্রপ নিতে পারে। মানে কোন অ্যাঙ্গেলটাকে টানা হচ্ছে আমি সেটা বলছি। অনেক স্টুডেন্টস যারা সত্যি মোটিভেটেড বা পড়াশোনায় ভালো, ইনক্লুডিং আমার ভাইও যথেষ্ট ভালো পড়াশোনায়, বাট এবার নিটে এক্সপেক্টেড রেজাল্ট আর কি হয়নি, বা এক্সপেক্টেড আর কি পরীক্ষার পারফরমেন্স ছিল না। সে WBJEটাও ঠিকঠাক দিয়েছে, বাট অ্যাজ হি ওয়াজ ফোকাসড অন নিট টু মাচ, দ্যাটস ওয়াই কুড নট পারফর্ম ওয়েল ইন WBJEE, ওকে, স্পেশালি ইন দ্য ম্যাথামেটিক্স পার্ট। তো সেখানে অনেক স্টুডেন্টসের সাথেই সেম ব্যাপার হতে পারে। তো এবার প্রতিটা স্টুডেন্টসকে না একটাই কর্নার দেওয়া হয়, আরে তুমি প্রাইভেট কলেজে পড়াশোনা করে কি করবে, প্রাইভেট কলেজে প্লেসমেন্ট তো হয় না, জীবনে কিছু করতে গেলে যাদবপুর, JU, CU এগুলো ছাড়া হবে না লাইফে কিছু। এবার একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু নিজের মাথায় যেগুলো গতানুগতিক সেট হয়ে আছে, চারপাশের সোসাইটি দেখে 10 জনের শুনে সেটাকে একটু সাইডে সরাও। আর একটা জিনিস জাস্ট বেসিক্যালি ভাবো যে 1.5 লাখ স্টুডেন্ট আছে WBJEতে, প্রায় অলমোস্ট 1.5 লাখ। আমি যদি মানে যারা এক্সাম অনেকে তো দেয়ও না, তবু অ্যাডমিশন নেয়, তো সব রকম নিয়ে যদি ভাবি, তো 1.5 লাখ কি 1 থেকে 1.5 লাখ স্টুডেন্টস, তো 1,500টা মাত্র JU-তে সিট আছে। সাকসেস রেশিওটা জাস্ট ভাবো। আমি বলছি না যে তুমি প্রিপারেশন করো না বা কাউকে ডিমোটিভেট করছি না, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক ওয়ান থিং, ওয়েদার ইউ হ্যাভ দ্য প্যারামিটার, whether you have the mindset or not, whether you are properly prepared or not for that particular fight, or you are just motivated, or you are just like 10 জন করছে বলে আমাকেও ওই জায়গাটা এগোতে হবে। এবং ইউটিউবার্স বা ম্যাক্সিমাম এডটেকরা কি করে, তারা এমন মানে হাই লেভেলে গিয়ে এবার ব্রেন ওয়াশ করে, বা এটাও এক ধরনের ব্রেন ওয়াশ, যেখানে বলা হয় যে আরে তোমার জীবনে কিছু হবে না, তুমি যদি যাদবপুর না পেয়েছো, JU না পেলে JU ওই একটা ফটো ধরো দিয়ে দিল ইউটিউবের মধ্যে, তুমিও খেয়ে গেলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দাও এই বছর WBJEE, চলো ড্রপ দিই। এবার তোমরা এটা তো শুনতে পাও যে মোটামুটি 1,500 স্টুডেন্টস ধরো JU পেলেও, বাট একটা কথা কি জানো, যে কয়েক হাজার স্টুডেন্টস সেই চক্করে ড্রপ দিয়ে দেয়, এবং ড্রপ দিয়ে পর তারা কিন্তু নিজেদের লাইফ বিগড়াচ্ছে। এমন আমি স্টুডেন্টসকে জানি না যে 3 বছর 4 বছর ড্রপ নিয়ে বসে আছে, 2 বছর ড্রপ নিয়ে আছে, এবং তার পারফরমেন্স কিন্তু ভালো হয়নি 2 বছর পর। এরকমও নয় কিন্তু যে আফটার টেকিং 2 or 3 ইয়ার্স ড্রপ তাদের পারফরমেন্স খুব ভালো হয়েছে। আমি মানে 90% কেসেসে এরকম দেখছি না, যারা ড্রপ নেওয়ার পর কিন্তু WBJEE হোক বা নিট হোক, সেটা মানে ভালো স্কোর করতে পারেনি, এবং তারা অ্যাকনলেজ করছে যে দাদা আমি বেকার ড্রপ নিলাম, আমার মানে মনে হচ্ছে লাইফটা ওয়েস্ট হলো, আমি নিজের সাথে ভুল করেছি, রিগ্রেট করছে 90% কেসেসে। 10% আর দেয়ার যারা হ্যাঁ সত্যি ইম্প্রুভ করে, আগের বার হয়তো 32,000 র্যাঙ্ক এনেছিল, বা হয়তো 6,000 র্যাঙ্ক এনেছিল, সেই হয়তো এবার হয়তো 500 কি 550 র্যাঙ্ক, বাট সেটা খুব রেয়ার, এটা তোমরাও খুব ভালোভাবে জানো। তো আমার বলার বক্তব্য না, আননেসেসারিলি ব্রেন ওয়াশড হয়ে, কনভিন্সড হয়ে একটা এডটেক বা একটা কোনো ইউটিউবারের কথা শুনে পর, যে কোনো ইউটিউবার, একজন নয়, দেয়ার আর মাল্টিপল ইউটিউবার্স, কারণ যাদের WBJEE প্রিপারেশনের কোর্সেস আছে না, তারা তো সেটাই চাইবে না, সেটা কোনো টপ ইনস্টিটিউটও হতে পারে, ন্যাশনাল লেভেলের বা কোনো রিজিওনালও হতে পারে, সে তো এটাই চাইবে যে তোমাকে কনভিন্স করবো। এবার বক্তব্য হচ্ছে আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে যে আমি একটা Tier 3 ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে মোটামুটি প্লেসমেন্ট বা কিছু স্টুডেন্টসকে পড়ানোর। এবার যদি কেউ আমাকে এসে হঠাৎ করে কনভিন্স করে দিল যে তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে নাসার রকেট চালানোর, যাই হোক আমি অত শত জানি না নাসা রকেট চালায় না কি চালায়, বাট বললাম যে কেউ এসে যদি আমাকে কনভিন্স করে দিল, তো কি করবো আমি? সব ছেড়ে ছুড়ে পরের দিন নাসার রকেট চালাতে কি মানে বেরিয়ে পড়বো? এটা তো হবার কথা নয়। আগে নিজের পোটেনশিয়াল কতটা, ক্যাপাসিটি কতটা, ক্যাপাবিলিটি কত, এটা ভাবতে হবে। এটা ম্যাক্সিমাম অফ স্টুডেন্টস ভুল করছে আজকের ডেটে। অনেক স্টুডেন্টস অলরেডি করে নিয়েছে, তারা রিগ্রেট করছে আজকের ডেটে। দেখো, এরকম কোনো মানে নেই যে আমাকে লাইফে কিছু করতে গেলে JU পেতে হবে, CU পেতে হবে। ঠিক আছে, দেয়ার আর স্টুডেন্টস হু আর ডুইং গুড ফ্রম Tier 3, ইটস অনলি হার্ড ওয়ার্ক, অ্যান্ড সাপোজ ইউ আর নট লাইক ওকে টু ডু হার্ড ওয়ার্ক নাও অ্যাট প্রেজেন্ট, তাতে কি হয়েছে? 2 বছর পর হার্ড ওয়ার্ক করবে না, 1 বছর পর হার্ড ওয়ার্ক করবে, বা ডিসিশনটা ঠিকঠাক নাও, কিছু না ভেবে চিনতে, আগে পিছন না দেখে একটা ইউটিউবে ব্যাকগ্রাউন্ডের মিউজিক একটা দিয়ে দিল, ধরো কোনো একটা ভিডিওতে, আমি এই ভিডিওতে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয় মোটিভেশনাল, সার্চ করে পা তুমিও সব ছেড়ে ছুড়ে ড্রপ নিয়ে নিচ্ছ, এরকম কোনো মানে হয় না। ঠিক আছে, ড্রপ নেওয়ার সময় এলে অ্যাক্সিডেন্টালি নিলে সে ব্যাপারটা আলাদা, এমার্জেন্সি কেসেসে নিলে সেটা আলাদা। তুমি আগের বার পড়াশোনা করবা 2,000 মানে স্কোরে, মানে ধরো স্কোর বা র্যাঙ্ক আসছে, সেখানে 2,000 থেকে 500 করার জন্য তুমি ড্রপ নিচ্ছ, দ্যাটস ফেয়ার। বাট তোমার র্যাঙ্ক আসছে সাপোজ 80,000, 70,000, 50,000, 40,000, 30,000, তাও তুমি প্রপারলি প্রিপারেশন করোনি, তুমি পড়াশোনা তো অভ্যস্ত নো, তাও তুমি 10টা ভিডিও দেখে 10 জনের কথা শুনে ড্রপ নিয়ে নিচ্ছ, বা Tier 3-তে প্লেসমেন্ট হয় না এটা ভেবে পর ড্রপ নিয়ে নিচ্ছ। তো
তো এরকমভাবে হয় না, ওকে? ভালোর জন্য বললাম, এটা একটা অন্য অ্যাসপেক্ট, ওকে? এটার অনেক মানে এক্সেপশনস আছে, আমি কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করিনি পুরো ভিডিওতে, শুধু এটা বলতে পেরেছি যে ডোন্ট টেক আননেসেসারিলি ড্রপস, ওকে? ইফ ইউ আর গেটিং আ প্রাইভেট কলেজ, good government college, go there, do hard work, because in tier 3, in suppose in good government colleges, if you do hard work, there will be scopes, okay? There will be opportunities, and you don't need to like have the swag কি আমি জেইউতে পড়ি না, আমি সিইউতে পড়ি না, সো কি যায় আসে, পড়ি না আমার মধ্যেও ক্যাপাবিলিটি আছে, আই উইল প্রুভ দ্যাট, ওকে? এই অ্যাটিটিউডটা যেন থাকে। আই হোপ যা কিছু বলেছি ভিডিওতে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকমভাবেই ভিডিওস আসতে থাকবে। থ্যাংক ইউ।